বৃহস্পতিবার সকাল থেকেই সারা দেশের মতো বৃষ্টির কবলে পড়েছে মুন্সিগঞ্জ। এর ফলে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর নূপুর আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মেহেদী, আপনি যেমনটি জানেন যে গতকাল যে নিম্নচাপটি আমাদের উপকূল পড়েছে, সেই নিম্নচাপের কারণে কিন্তু সারা দেশের বৃষ্টিপাতের সৃষ্টি হয় এবং তার তদ্রূপ কিন্তু আমাদের মুন্সিগঞ্জ বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আসলে বৃষ্টিতে যান্ত্রিক জীবনের স্বস্তি এলেও কিন্তু আপনার ভোগান্তিতে রয়েছে শহরবাসী। আমি তদ্রূপ এরকম একটি ভোগান্তি অঞ্চল এলাকাতে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি হচ্ছে আমাদের মুক্তারপুর থেকে যে হাসপাতাল মুন্সিগঞ্জ সদরের যে সড়কটি রয়েছে সেই সড়কে রয়েছে। সড়কটিতে যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে, আসলে তদ্রূপ এই সড়কের বিভিন্ন পয়েন্টে আমি যদি একটু বলে রাখি আপনাকে, যেমন এই যে জোরপুকুর পাড় এলাকাটি রয়েছে এখানে কিন্তু একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি যেই সব কিছু কিছু নিচু বাড়িঘর আছে সেগুলি প্রায় 15-20টি বাড়িঘর তলিয়ে গেছে এই জলাবদ্ধতার কারণে। পাশাপাশি আমাদের যে এই সড়কটি রয়েছে এই সড়কটির মাঝে যেমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আপনার নতুনগাঁও সড়ক রয়েছে, আমাদের শ্মশানের যে সড়কটি রয়েছে, পাশাপাশি দক্ষিণ ইসলামপুরের রয়েছে, বিভিন্ন এলাকায় কিন্তু আপনার এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে সর্বোপরি আমরা যতটুকু দেখতে পাই যে এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, মানুষের চলাচলও কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই জলাবদ্ধতার মূল কারণ বলে এখানে যারা স্থানীয়রা আছেন তারা আমাকে যতটুকু জানিয়েছে যে এখানে যে এই ড্রেনেজ ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধু এই মেইন সড়ক নয়, আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতার কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানে যে যানবাহনগুলি চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত এখানে গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে কিন্তু এই যানবাহন অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা কবলে পড়ে এবং কিন্তু আপনার যে মানুষজনও কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আপনার যদি এই ছিল আসলে মুন্সিগঞ্জের সর্বোপরি যেই আপনার যেই বৃষ্টির কারণে যে সড়কগুলো যে বেহাল অবস্থার কারণে যে মানুষের যান চলাচলের বিঘ্ন ঘটছে এবং মানুষও কিন্তু বাড়ি থেকে বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।